আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য পেশ করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঠালী উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়া। ইসলামের আলোকে সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সহ আমার সামনে যারা ভূমিষ্ঠ আছেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঠালী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্র রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতিকে দুইভাবে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতি ছিল জনবান্ধব, দেশবান্ধব, ছাত্রবান্ধব, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি 1952 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বশেষ 1971 মহান স্বাধীনতায় এদেশের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত ঢেলে এদেশের মানুষকে লাল সবুজের পতাকা এনে দিয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? যে জন্য আমরা এদেশকে স্বাধীন করেছিলাম, আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান আমাদের মৌলিক স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু আমরা কি দেখলাম? স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় গিয়েছে তারা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? যারাই হক কথা বলেছে তাদেরকে জেল জুলুম অত্যাচার আয়নাঘরের ভিতরে ঢুকে নিষ্পেষিত করেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা কি দেখতে পেয়েছি? আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের ভোট অধিকার আমরা ফিরে পাবো। কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের ভোট অধিকারকে হরণ করেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? দিনের ভোট রাতে বাক্স করেছে, ঠিক কিনা? সর্বশেষ তারা আমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি 100 মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সর্বশেষ 2008 থেকে নিয়ে শুরু করে 2024 পর্যন্ত আওয়ামী সরকার আমাদের ভাতের অধিকার, ভোটের অধিকার, সকল অধিকার হরণ করেছে। এক পর্যায়ে এদেশের ছাত্র সমাজের অন্তরে রক্তক্ষরণ হয়েছে। এদেশের ছাত্র শিক্ষক সর্বসাধারণ সর্বস্তরের জনগণ আলেম ওলামা সকল রাজনীতিবিদ গণ অভ্যুত্থান করেছে। সেই অভ্যুত্থানের কারণে এদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। আমরা একটি স্বাধীন ভূখণ্ড দ্বিতীয়বার ফিরে পেয়েছি, এজন্য আমরা সবাই একবার পরে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি দেখতে পেলাম? স্বাধীনতা পরবর্তী একটা মহল পুনরায় আগে যারা আমাদেরকে স্বৈরাচারী করেছে তারা ক্ষমতা দখল করার জন্য আবার লুটতারাজ, অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি শুরু করেছে। আমরা তাদেরকে বলতে চাই, আওয়ামী সরকার জগদ্দল পাথর আমাদের বুকের উপরে দীর্ঘ 16টি বছর বসেছিল। সেই আওয়ামী সরকারকে হঠাতে গিয়ে আমাদের জীবনকে বিসর্জন দিয়েছি, গুলির সামনে দাঁড়িয়েছি, মুগ্ধ আবু সাইদ ভাই জীবন দিয়েছে। অতএব এখনো যদি কোনো নতুন নব্য রাজাকার এদেশকে পুনরায় দখল করতে চায় আমরা তাদেরকেও প্রতিহত করব, ঠিক কিনা ভাইয়েরা আমার? সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপমান জনতার কণ্ঠের সাথে কণ্ঠে মিলে বলতে চাই, এদেশের জনগণ একবার ফুটান্ত উনুন থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছে, একবার জ্বলন্ত উনুন থেকে ফুটান্ত উনুনে ঝাঁপ দিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? এবার আর ফুটান্ত উনুন থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিবে না, জ্বলন্ত উনুন থেকে ফুটান্ত উনুনে ঝাঁপ দিবে না। এবারের বাংলার জনগণ সবুজ বাংলা দেখতে চায় না, এবারের বাংলার জনগণ সোনার বাংলা দেখতে চায় না, এবারের বাংলার জনগণ চায় ইসলামের বাংলা, ঠিক কিনা ভাইয়েরা আমার? এবারের বাংলার জনগণ চায় পীর সাহেব চরমনাইকে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কারণ পীর সাহেব চরমনাই বলেছেন শুধু নেতার পরিবর্তন হলেই হবে না, নীতির পরিবর্তন করতে হবে। এজন্য পীর সাহেব চরমনাইকে ক্ষমতায় নিতে হলে, ইসলামকে ক্ষমতায় নিতে হলে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ
সর্বস্তরের জনশক্তিকে বলবো, এখন থেকেই আমাদের মাঠে ময়দানে নেমে পড়তে হবে। মানুষের দ্বারে দ্বারে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। মানুষ যখন বুঝতে পারবে ইসলাম ছাড়া মানুষের শান্তি আসতে পারে না, তখন গণমানুষ যখন একত্রিত হবে, গণমানুষের ভিতরে যখন গণ চেতনা জাগবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে পুনরায় ইসলামী হুকুমত কায়েম হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কাজ করার জোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।